কেটে দিচ্ছ? না, না বলুন না, একটু বিজি ছিলাম। আপনি আমাকে ব্লক করেছেন। ব্যাপার না, আরে মুরগি গোটাগুলো কথাটা শুনুন তাহলে তো বুঝবেন। আমরা কোন নগরেই বিজনেস করি। না না না, শ্রাদ্ধ বাড়ির জন্য, শ্রাদ্ধ বাড়ির জন্য, শ্রাদ্ধ বাড়ি। গুড ইভিনিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ডোরিস জারির আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 6:15 আর আমি এখন যাব মাকে নিয়ে ডাক্তার দেখাতে। আমার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার কথা ছিল হচ্ছে গতকাল, কিন্তু আমি যেতে পারিনি কারণ আমার মায়ের পায়ের কন্ডিশনটা খুব বাজে। সেই কারণে একা একা মাকে নিয়ে যাওয়াটা আমার জন্য খুব রিস্ক হয়ে যাচ্ছিল আর আমি সেই টাইমে মানে কাউকে পাইনি আর কি, কারণ সবাই সবার কাজেতে খুব ব্যস্ত ছিল, তো সেই জন্য আমি মাকে নিয়ে যেতে পারিনি। আমার উচিত ছিল কোনো টোটো বুক করে নিয়ে যাওয়া, কিন্তু মা নামতেও অব্দি পাচ্ছিল না। যাই হোক, আজকে আমি ফোন করেছিলাম ডক্টরকে, ডক্টর বলল যে হ্যাঁ এসো, আমি আছি। যেহেতু ফিজিওথেরাপি স্টার্ট হবে তোমাদেরকে তো বলেইছিলাম, আর তোমরা তো আগের ভিডিওটা দেখেছো যে আমার সঙ্গে শুভ্র ছিল। আজকে আমি প্রায় 3টে ভিডিও বানাচ্ছি, শুভ্র এখনো আছে। শুভ্র বলছে যে, আমি ওকে বললাম যে তুই থেকে যা, ভালো লাগবে আমার, কেউ থাকলে মনটা খুব ভালো লাগে আর কি। যাই হোক, সো মাকে নিয়ে যাব এখন ডাক্তার দেখাতে। তাই ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও স্টার্ট করি, আমার মনটাও ভালো লাগবে, প্লাস আমার মাও তোমাদের সাথে কথা বলতে পারবে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডোরি স্কোয়ার, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আচ্ছা, ডক্টর চেম্বারটা তো খুবই কাছে, তোমরা তো দেখেইছো আগের ভিডিওতে যে ডক্টর চেম্বারটা একদমই কাছে। তো সেখানেই মাকে নিয়ে যাব, দেখা যাক ডক্টর আজকে কি বলে, কারণ ওষুধ খেয়ে মা আজকে 1% ঠিক আছে, মাকে 100% ঠিক করতে হবে। আমার খুব শিগগিরই প্ল্যান চলছে আর কি, অনেক কিছু, সবটাই শেয়ার করবো তোমাদেরকে। অনেক টেনশন আছে। তো চলো, আমি তো রেডি হয়ে গেছি আর শুভ্র যাবে আমাদের সাথে। খুব হেল্প হয় আর কি, মানে মানে ব্যাগ ট্যাগ ধরা, তারপর আমি ধরো ব্যাগ ধরলাম, মাকে ধরলাম, ও মায়ের একটা হাত ধরলো, খুব সুবিধা হয়। আর যেহেতু ও আছে ওটাতে আরো সুবিধে। আর ভাইও আসছে, ভাইয়ের কালকে ওয়েডিং ছিল বলে ও আসেনি, ইভেন ওকে জানাইও নি, কারণ ওর ক্যামেরা ভেঙে গেছে, ও ক্যামেরা আজকে সার্ভিসিং এ দিয়েছে। আর তাছাড়া কাছে পিঠে আমি সেরকম কাউকে পাইনি যে মাকে ধরে নিয়ে যাব, তো সেই জন্য কালকে স্কিপ করে ফেলেছি। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলছি। হ্যালো, I'll asking some question. Please speak in Bengali. আমি একটি প্রশ্ন করব, দয়া করে বাংলাতেই কথা বলো। আরে বাবা, তোমাকে বললাম যে তুমি বাংলায় কথা বলো, আমি তোমাকে ট্রান্সলেট করতে বলিনি, তুমি কথাটা বাংলায় বলো। আরে বাবা, আমি তোমাকে বলছি যে তুমি সেম ভুল করছে, পাগল হয়ে গেছে চ্যাটজিপিটি। আমার মায়ের পা আরো খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। হ্যালো, আমি তোমাকে প্রশ্ন করছি, ঠিক আছে? পা মানে প্রচুর পায়ে ব্যথা আন্টির, তো পায়ে ব্যথা ভালো করার জন্য কি করব? I'm asking you a question, okay? If there's a lot of pain in the legs, what कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। হ্যালো ঠিক আছে, আমি হ্যালো, হ্যালো হ্যালো, আমার কথা বুঝতে পারছেন? can you understand what I'm saying? তুই শোন, আমার কথা কি বুঝতে পারছিস? তুই বাংলায় কথা বলতে জানিস? ঠিক আছে, আমি বাংলাতেই থাকবো। আমার বুঝে গেছে। আমার মায়ের পায়ে প্রচন্ড পরিমাণে ব্যথা করছে, হাঁটুর হাড় ক্ষয়ে গেছে। কি করব? ডাক্তারের কাছে যাচ্ছি, কিছু ঠিক হচ্ছে না। My mother's legs are in a lot of pain. এবার তুই ঘুমো। अच्छा बेटे, टिकटॉकिए हो। কেমন আছো এখন? সবাই জিজ্ঞাসা করছে। একদম ভালো নেই অবস্থা। আমার মায়ের প্রচন্ড পরিমাণে মনের জোর। এই মনে যদি পানি তো সব কাজকর্ম করছে। আর আমি কেমন আছি মা? আমার মেয়েও ভালো নেই, তাই কিন্তু ভালো এখন আছি। ভালো আছে একটু। চলো রেডি হও, এখন বাজে ওই দেখো 6:30 বাজে, মাও রয়েছে। থ্যাংক ইউ শুভ্র। কে তাও সৌভাগ্যবশত মা হাঁটতে পারছে লিটারালি, তাও একা একা ভালোই অনেকটাই হাঁটতে পারছে,
কিন্তু কালকে এক ফোঁটাও হাঁটার ক্ষমতা ছিল না, ইভেন আজকে সকালেও তাই এক ফোঁটাও হাঁটার ক্ষমতা ছিল না। আর দেখবে, দেখ তো আমার মাথাটা কি কেটে যাচ্ছে? না না ঠিক আছে, আর দেখবে যারা একটু পরিষ্কার উপরে করো। পরিচ্ছন্ন, যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাদের মধ্যে একটা অল টাইম প্যানিক কাজ করে। ও সেটা আমার মায়ের মধ্যেও আছে। তো আমার মা কিন্তু একটু একটু হাঁটতে পারছে। তো আজকে ফিজিওথেরাপি করার পর হয়তো একটু বেটার থাকবে। কন্টিনিউয়াসলি করতে হবে। সো দেখা যাক, যাই আগে ডক্টরের কাছে, তারপর বাকি আপডেট তোমাদেরকে অবশ্যই দেবো। টোটো করে নিয়েছি, সামনে ডক্টরের চেম্বার, কিন্তু হেঁটে যাওয়া মায়ের পক্ষে সম্ভব নয়, তাই জন্য টোটো করে নিয়েছি। নয়েজ আসবে, বাট সেটাকে ইগনোর করো। সে ডক্টরের চেম্বারের সামনে, তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই হচ্ছে আমার জিম, আর এই হচ্ছে ডক্টরের চেম্বার। আর এই যে ভাই মাকে নিয়ে যাচ্ছে, যাবো। প্রেসক্রিপশনটা দেখা লাগবে? যাক, হ্যাঁ প্রেসক্রিপশনটা লাগবে, আমিও যাব। মানে ও মাকে ধরে ধরে নিয়ে এলো, আমি টোটো ফোটো বুক করলাম, দেখতেই পেলেন। বসতে হবে একটুখানি, মা বসুক, আর দেখা যাক কি বলে আর কি। মায়ের ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছে, ফিজিওথেরাপি করা হচ্ছে আর কি, প্রপার ভাবে। ঠিক হয়ে যাবে, মুখটা করো না। প্রচুর রেস্ট নিতে হবে, ডাক্তার পই পই করে বলছে। 10 দিন না রেস্ট নিলে ডক্টর নিজেও বুঝতে পারবে না যে কি কন্ডিশন আর কি। তো ফিজিওথেরাপি করছে, আর আমি কিনতে বেরিয়ে গেছি ওষুধ, কারণ মা ফিজিওথেরাপি করো, কারণ আমারও কিছু টুকটাক কেনার আছে। বাজার শেষ হয়ে গেছে, বাজার করব। তারপর ওষুধ দিয়েছে, অনেকগুলো ওষুধ কিনবো। আগের খেপে অনেকগুলো ওষুধ কেনা হয়ে গেছে। আজকে কয়েকটা ব্যথার ওষুধ, একটাই ব্যথার ওষুধ দিয়েছে, সেটা কিনবো। খুব ভুল হয়েছে মাইক ছাড়া বেরিয়েছে, সিরিয়াসলি এত বড় ব্ল্যান্ডার আমি কিভাবে করলাম আমি জানি না। যাই হোক, তো মেডিসিন গুলো কিনবো, কিনি আর কি, তারপর আর টুকটাক কাজ আছে করে নি। ছিলাম না, আর এই সময় আমার একটা পার্সেল আসতে হলো। এই যে এই পার্সেলটা এসছে, কালকে রাতে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাই হয়তো এসেছে। আচ্ছা, তো চলো যাই সামনের দিকে, ওষুধ কিনি, বাজার করি, সবকিছু করি। চলো, তোমরাও চলো। চিকেন নেওয়া হয়ে গেছে, এইবারে নেবো হচ্ছে চিকেন, কারণ অনেকদিন চিকেন খাইনি। আর শুভ্র এসছে, ভাইও আছে, তাই ভাবলাম যে একটু চিকেন নিই। চিকেনটা নিলে কি হয়, একটু তৃপ্তি করে ভাত খাওয়া যায় আর কি। এখানে কি করছো? আমার ভাইয়ের জন্য জিনিস কিনতে এসেছি, যেটা আমার মা অনেকদিন আগে থেকে বলেছে। তখন আমার হাতে টাকা ছিল না, এখন আছে, তাই কিনতে এসেছি। কিউট। গোপালও পিঙ্ক কালারের মধ্যে থাকবে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি এটা ভালো করে। আজকে তোমাদের একটা জিনিস দেখাবো, কোন্নগরের সব থেকে ভালো একটা জায়গা, ঠিক আছে? এখান দিয়ে আমি আমি জানতাম না দোকানটার খোঁজ, আর আজকে জানতে পারলাম। তো দেখো, কি দেখো, আচার সেন্টার। আহা হা হা, এখানে এক একটা আচার দেখলে মনে হয় সবগুলো এরকম বাড়িতে নিয়ে সাজিয়ে দিই। কোথায় গেল আমার ফেভারিটটা? ওই যে তোর ফেভারিট, তোর না আমাদের ফেভারিট। আমি অবশ্য এখন খাই না। এই যে এটা কোথায় গেল? একটা দাও। আহা হা, আরেকটা আছে না একদম, এই এই যে, দেখো। এইটা একটা দাও। এই দেখো, মিষ্টি ভাব আছে এরকম ধরনের। উদ্বোধন করে দিয়েছে একদম। ওই যে লালচে মতন লাগবে, ওটা কি? পেলি তুই? অসাধারণ খেতে। আর এটা এই যে না নিতে হবে না, কোথায় পে করবো বলবেন? দুটো দিয়েছি, দুটো। আমরা এখন আবার চলে এসেছি ডক্টরের কাছে, আন্টিকে পিক করতে। শোন না, আজকে কি করেছি? কি করেছো? আজকে আমি ডাক্তারকে ফোন করে, শুভ্র ডাক্তারকে ফোন করে বলছি, ডাক্তার বল। ডাক্তার আজকে বসছেন এরকম করে ডাক্তার মানে আমি জাস্ট জিজ্ঞাসা করতেছি, স্যার আপনি কি আসবেন? আমি হুট করে বল ডাক্তার, মানে আমার নচিকেতা স্যারের এই গানটা মনে পড়ে গেছে, ও ডাক্তার। আলাদাই ব্যাপার স্যাপার। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। কার জুতোটা রাখো। কি হয়েছে? বকা দেবে লোকে। আর কিছু না, তুমি বিলটা করো। বাড়িতে গিয়ে বলবো, ঠিক আছে? একটা হাসির একটা ব্যাপার বলবো বাড়িতে গিয়ে, ঠিক আছে? लोग अभी आ गए हैं ফুচকা খানে।
ये ফুচকা नहीं खाता झाल भी नहीं खाता ওই জন্য হাতা। তোমাদেরও খাওয়াবো একদিন তুমি বলো খাতি যেদিনকে ডাক্তার বড়ে বলছে খেয়ে নি 2,000 years later. আসছে তো এ তো বারবার এটা প্রেস করলে কে তাড়াতাড়ি আসে আর এটা সবাই পেশ করে, ধুলো নেই এটার মধ্যে। ধুলো নেই সারাদিনে উঠে গেছে। সারাদিনে তোমার কেমন লাগলো ফিজিওথেরাপি করে? তোমার জন্য একটা গিফট আছে, কি কি? ওপরে গিয়ে দেবো। তোমার কেমন লাগলো ফিজিওথেরাপি করে? কেমন লাগলো ভালো লাগলো? কি করলো फिजियोथेरेपी। हम लोग आ गए हैं घर में चाबी नहीं खुल रहा হ্যাঁ? ताला খুব বাজে কথা বলছো, খুব বাজে। দরজাটা খোলো ঢুকি দাঁড়া, আশিস তো মানুষটা দাঁড়িয়ে আছে। যাও। বাহ লাইট জ্বালিয়ে চলে গেছে কত কারেন্ট দেখো না আমি শুনতেছিল তখন তো। বাহ আমরা মোটামুটি একদান মতন উনো খেললাম, আমি, ভাই আর শুভ্র। খেলার পর আচ্ছা, আমার তো প্রমোশনে এইটা এসেছিল আর কি, এটা নন অ্যালকোহল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, মানে ওই রেড বুলের মতন এনার্জি ড্রিঙ্ক। আচ্ছা, এখন আমরা একটা ডিসিশন নিয়েছি, সেই ডিসিশনটা শুভ্রজ বলবে। কি ডিসিশন? প্র্যাঙ্ক কল কাকে? র্যান্ডম রেস্টুরেন্ট। র্যান্ডম রেস্টুরেন্ট আইডিয়াটা আমার, কিন্তু প্র্যাঙ্ক কলে কি বলা হবে সেটা তোমরা শুনবে আর লিটারালি হাসবে। ওকে, সো সঙ্গে থাকো। তো আমরা ফার্স্টে প্ল্যান করে নিয়েছি যে আমরা কোথায় এখন ফোন করব। যেহেতু ফার্স্ট আমাদের কলটা আমি করছি, যেহেতু আমাদের ফেভারিট রেস্টুরেন্ট যেটাকে আমি আর ভাই ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ ওটা ফেভারিট প্রথমত, যেটার নাম হচ্ছে দরবারি বিরিয়ানি। তো আমরা কল প্রথম ওটাই করব। আর আমরা কিন্তু আমাদের ফার্স্ট গেস্ট মানে ফার্স্ট কথা বলবো হচ্ছে আমি। কেউ হাসবে না রেকর্ড হয় তোর? ফেল হয়ে গেল। हम तो छोटे लोग हैं, हम तो सिर्फ वीडियो ही बना सकते हैं। ফার্স্ট কল কিন্তু ক্যান্সেল হলো, মানে উনি ফোন ধরলো না। সেকেন্ড দেখা যাক। কি বলে মনে আছে হুম, এটা অফিসে ঠিক আছে। হ্যালো, হ্যালো হ্যালো শঙ্কর কেবিন থেকে বলছেন? বলছি 5 কেজি মুরগির অর্ডার ছিল আপনার। কালকে 5 কেজি মুরগির অর্ডার ছিল। 5 কেজি মুরগির অর্ডার? হ্যাঁ কোথায়? আমাকে এই নাম্বারটা দিল একজন, বললো যে এখানে একটা অর্ডার পেয়ে যাবি ফোন করতে, তাই আমি ফোন করলাম আপনাকে। কিসের অর্ডার? আরে মুরগি, আরে গোটা মুরগি নেন না আপনার নেন না? কেটেই দিয়েছে ফোনটা। ঠিক আছে প্রথমত ফোনটাই কেটে দিয়েছে। আরেকবার কল। কি দাদা, গোটা মুরগি নেবেন না? মুরগিগুলো তো ডাকছে। হ্যালো, হ্যাঁ বলছি আপনি তাহলে নেবেন না নাকি অর্ডারটা? আরে কি মুরগির কি ব্যাপার বলছেন? মুরগির ব্যাপার না, আরে মুরগি গোটাগুলো। কথাটা শুনুন, তাহলে তো বুঝবেন। আমরা কোন নগরেই বিজনেস করি। না না, আমাদের লাগবে। লাগবে না? তাহলে আপনারা কি মরা মুরগি দেন নাকি? আপনাদের মুরগি ডাকে? হ্যালো জমছে না ব্যাপারটা, জমছে না। আরে কথা বলছে দাদা বলতে ফোন কর। দাদু ওরা ডিস্টার্ব হয়ে যাবে, মানে কেউ ফোন ধরবে না এরকম। কর রেস্টুরেন্টে বিজি টাইম মানুষ থাকে না। কর না। হ্যালো, না আমি বলছি। ওকে দাও ভাবতে তুই বলবি, তুই কর। কল করো না আগে কল করো না আগে এটা হচ্ছে আমাদের দিদি, এটা মেকআপ আর্টিস্ট দিদি। মানে এখানেও সেলুনও আছে। স্যালন আছে একটা। শ্রাদ্ধ বাড়ি হ্যাঁ, না প্রথমে বলবি না, ফ্লিপকার্টে। না ফ্লিপকার্ট না, মেকআপ বলো। তুমি বললে যে আমি একটা মেকআপ আর্টিস্ট খুঁজছিলাম, আমার এক ভাই আমার কথাই বলবে যে আমাকে মানিক নাম্বারটা দিল। না কারণ নাম্বার রিভিল করতে হবে না, বলবি না।
হ্যাঁ তাহলেই কথাটা বলবেন, আমাদের তাহলে কথাই কথা বলবেন, বলবো। তখন তাহলে যখন ওকে কথাটা জিজ্ঞেস বাড়বে। করবে কল করে যে তারপর কি আমি আপনার একটা স্টুডেন্টের থেকে নাম্বার পেলাম। স্টুডেন্ট না হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট তারপর স্টুডেন্টদের খুঁজবে গিয়ে। আরে ধুর পরে হ্যাঁ, বলে হ্যাঁ, দেবো, বলে বল। স্টুডেন্টের থেকে নাম্বারটা পেলাম, এরম আমার দিদা মারা গেছে, আপনি কি শ্রাদ্ধ বাড়ির মেকআপ মারা করেন? গেছে না, মারা মারা যাবে 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 করছে। করছে, আপনি কি মেকআপ করে হ্যাঁ দিতে হ্যাঁ পারবেন? ওকে। না না না, এখন আগে চুপ গিয়ে মেকআপের কর কথা বল না। দাঁড়া, ভুলভাল হয়ে যাবে। না script এভাবে একটু করো বলা না। যাবে না, আমার স্ক্রিপ্টিং এর হ্যাঁ দরকার নেই, হয়ে যাবে। এসো। বা ম্যাডাম আপনার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারবো? এরকম গুলো আপনি মেকআপ আর্টিস্ট, আপনি বলছেন? বনবনি বললি, বনবনি বলছেন? বনবনি কি বলি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কি মেকআপ আর্টিস্ট বনমনি হ্যাঁ হ্যাঁ বলছেন? মেকআপ আর্টিস্ট, হ্যাঁ শ্রাবণী মেকআপ আর্টিস্ট শ্রাবণী। বনমনি রাইট? হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা বলছি আপনি ব্রাইডাল মেকআপ করেন তো? হ্যাঁ হ্যাঁ ব্রাইডাল মেকআপ, হ্যাঁ। মানে কিছু কালো মানুষ আছে তো, মানে পুরো সাদা করতে হবে ওদেরকে, এরকম মেকআপ করবেন তো? কি বলছেন আরেকবার, সরি? বেসিক্যালি কালো ফ্যামিলি থেকে কিছুজন আছে, তাদের একটু ফর্সা করতে হবে, তো করবেন তো? এই আবার কি ধরনের? না না মানে স্কিন টোন সেই অনুযায়ী তো করবো। না মানে ওরা একটু ফেয়ার স্কিন টোন লাইক করে, তো ওদের জন্য করতে হবে বেসিক্যালি। মানে কি রিয়েল ব্রাইডের কথা না না না, বলছেন আপনি? শ্রাদ্ধ বাড়ির জন্য, শ্রাদ্ধ বাড়ির জন্য, কি বাড়ি? শ্রাদ্ধ বাড়ি। শ্রাদ্ধ বাড়ি? অ্যাকচুয়ালি একজন মারা যাবে করছে তো, তার জন্য। হ্যালো শ্রাদ্ধ বাড়িটা বলাটা তো এটাই দিয়েছে। আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্লক করে দিয়েছে। ওকে ব্লকই করে দিয়েছে। उठा ले रे बाबा। এবার আমাদের নেক্সট টার্গেট না হচ্ছে না ও কিছু করবে না, ও হ্যাবলা মার করে ওকে রিয়েল নাম্বার থেকে করলেও কিছু নেই। যার বন্ধু একটু সতর্ক থেকো। না না না, ও খুব ভালো, খুব ভদ্র একটা ছেলে, আমি দিচ্ছি না। দাঁড়া দাঁড়া এমনি মুখে বল। 70 সবাই শুনে। কনসেপ্টটা মনে আছে তো? স্পিকারে দাও। আজকে বাবার acting করবো। যে বাবু কোথায় রে? কোথায়, কার সাথে দেখা করতে নিয়ে এসেছি? বলে তো তুমি, কি অল্প ওর সাউন্ডটা। হ্যালো হ্যালো, আপনি বুধু বলছেন? আমি বারবার বলেছিলাম আসবি না এখানে। বাবা দাঁড়াও না, আপনি বুধু বলছেন? না তো। বৌদ্ধদীপ্ত, আপনার সাথে আমার মাঝখানে ফেসবুকে অনেকবার কথা হয়েছিল, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন, অনেকবার কথা বললাম। বাবু তুই বাড়ি চল। দাঁড়াও না বাবা, মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ বলুন। আপনি আমাকে ব্লক করে দিয়েছেন, আপনি কি আমাকে ঘোস্ট করলেন? না তো। অনেক দিন ধরে আপনাকে টেক্সট করছি। না না, কি না না? আপনাকে ব্লক তো করিনি। আমার নাম মনে আছে আপনার? না। তাহলে আপনি কতজনের সাথে কথা বলেন? বাবু তুই যাবি কি? দাঁড়াও না বাবা, আমি চললাম। চলো চলো। কেটেই দিয়েছে। আবার করো, বলো নে, নে। বাড়ির সামনেই আছি। তুই ওদিকে থাকিস না, তাহলে দেখা যাচ্ছে না তোকে। তাহলে কি করো? আই এম হিয়ার বাবা রোল। তুই বারবার ধরে বলবি না, ওকে ভয়তে কেটে দিয়েছে। কেন কাটছো বুধু? আরে আমাকে নিয়ে ছিনিমিনি করে তুমি কেটে দিচ্ছ। না না, ওসব তো না। একবার বলবে কাটছো না, তারপর বলবে আমি বাইরে বাইরে থাকি। না দেখো, না, কেটে দিচ্ছে, ধরছেই না। লাস্ট একবার বলো। তারপর ধরবে না, ও ধরবে না। ভয় ভীতু করতেই থাকবে। কি হলো বুধু, কেটে দিচ্ছ? না না বলুন না, একটু বিজি ছিলাম। আপনি আমাকে ব্লক করেছেন, নিজেই আমাকে তুমি বলে ডাকতে বললে। কি বলে ডাকবো একটু বলো তো? তুই না তুমি? হুম? তুই না তুমি বলবো?
না সে যেটা বলো। আপনার বাড়ির সামনের পুকুরে আমি বাবা মাকে নিয়ে দাঁড়িয়ে আছি, আপনার সাথে পাকা কথা বলতে এসেছি, যদি একটু দাঁড়ান। পুকুরে? আপনার বাড়ির সামনের পুকুরটায়। কেটে দিয়েছে। ও মানে লিটারালি তাহলে কত মেয়ের সাথে ফ্ল্যাট করে। गजब बेइज्जती है। আবার কল করো। এবার তুই কথা বল। না না না, হ্যাঁ হ্যাঁ, হেভি হবে, তুই কথা বল। আমি বলছি কি বলবি? তুমি দাও, বাবার রোল? তুমি দাও না। আমি বলছি যদি না রিসিভ করে আমার নাম্বার থেকে করবো। না না, তা তো জেনেই যাবে আমি প্র্যাঙ্ক কল করছি। হ্যাঁ তো জানো 3 বার ব্যাংক পরে হয়ে গেছে। prank তো হয়ে না আরেকবার করি, দাঁড়া দাঁড়া, আরেকবার ফোনে ওর সাথে কথা বলে বেশ, বলছেন না একটু কথা বলা যাবে। ইগনোর করছো আমাকে নিয়ে? কি মদন, ফোনই ধরছে না। গেছে। আমি তো মনে হয় কেস করবো। মা কেটে দিয়েছে। সিরিয়াসলি? ফোনে ফোন কর। না না না, ওকে ওকে করিস না, জেনে যাবে। জানুক জেনে গেলে না। আর কি হবে, হয়ে তো গেছে, মা যা ব্লক কর। করে ব্লক দিয়েছে। করে দিই। না না, নতুন কাউকে ফোন কর, ওকে ঘাটিয়ে লাভ নেই। তোর ফোন দিয়ে ফোন করে আমি কথা এবার বলবো? প্র্যাঙ্কটা ভাঙি। হ্যাঁ প্র্যাঙ্কটা করলে, প্র্যাঙ্কটা প্র্যাঙ্কটা ভাঙলে না, সাকসেসফুল করে, একটাও তো সাকসেসফুল হলো না। কি করে ভাঙবো? ভাঙা মানে হচ্ছে তাকে জানিয়ে দেওয়া যে প্র্যাঙ্ক হচ্ছিল তোমার সাথে। এখন না না আমি না না, এবার আমি এটাতে জয়েন করছি। হুম আম, বলছি তুই তুই নেহা বলে কাউকে চিনিস? মানে হুম। আমাকে কল করেছিল, হ্যাঁ হ্যাঁ না, শ্রীকামার থেকে নাম্বার নিয়েছে তো। বঙ্গাল নেহা। হ্যাঁ, বঙ্গার নেহা বলে কাউকে চিনিস? বললো তো নাকি তোদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তুই নাকি হ্যাঁ, আমাকে ফেসবুকে একটা- কথা বলতিস। আমাকে তো আমি ফোন- কনফারেন্স করছি, তুই কথা বলো, খুব করছে, বাবা মা হ্যাঁ, খুব হ্যাঁ। ঝামেলা করছে। আমার বাড়িতে চলে এসেছে, বলে আমার বাড়িতে না, তোর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, পুকুরবার বললো না। কি idea। এরকম ভয় কারোর ফোন ধরবে না। হ্যালো, বল। এ ইয়ে বঙ্গার নেহা বলে তুই কাউকে চিনিস? আমাকে এফবিতে মেসেজ করলো, নাম্বার টাম্বার চাইছে। কেন বলতো? আরে তোর সাথে আমার স্ট্রেঞ্জার ফটোগ্রাফির যে ভিডিওটা আছে না, হ্যাঁ হ্যাঁ। ওটা তুই নাকি ওকে ঘোস্ট করেছিস? বলছে তুই নাকি ওকে ঘোস্ট করেছিস। ওই তোর সাথে আমার স্ট্রেঞ্জার ফটোগ্রাফির ভিডিওটাতে তুই ছিলি না, তো ওটাতে দেখেছে তোকে। দেন তুই নাকি কথা বলতিস এফবিতে রেগুলারলি। এফবিতে বঙ্ক নেহা? বঙ্গার নেহা। তুই ঠিক করে বলতো কার কার সাথে কথা বলতি? আচ্ছা তুই বঙ্গার নেহা? তুই কতজনের সাথে কথা বলতিস? মানে তুই এফবিতে কতজনকে মেসেজ করেছিলি এভাবে যে হচ্ছে গিয়ে তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই এরকম? আমি তো, তুই তো কাল দেখলি তো। হ্যাঁ এবার দেখলাম। এবার দিয়েছে, আমি এবার তো ওরা কি ধর ignore- আমি তো কয়েকটা ডিলিট করে দিয়েছি, বাকিগুলো তো ছিল না। এবার তাদের মধ্যে কি মেয়েটা মনে হয় তোর বাড়ির সামনে ওর বাবা মাকে নিয়ে দাঁড়িয়ে আছে। কি বাড়ির সামনে? সিরিয়াস কিছু বলেছিস? না না। ও বলছে তুই নাকি? না, ও বলছে তুই নাকি সিরিয়াস কিছু বলেছিস। তোর বাড়ির সামনে পুকুর আছে না একটা, যেখানে আমি তো গেছিলাম একবার, দেখলাম তো। হ্যাঁ হ্যাঁ। ওই কালী মন্দিরের যে ওই জায়গাটাতে দাঁড়িয়ে মেয়েটা আছে। বারবার আমায় ফোন করছে, আমি কি কনফারেন্স করবো? মেয়েটা বারবার আমাকে ফোন করছে, কনফারেন্স করব? হুম? না না, ছেড়ে দে। তাহলে তোর বাড়ি যেতে বলবো? শোন না, তুই না বেরোস না ঘর থেকে, বুঝলি? ওর বুঝতে পারবে না তোর বাড়ি কোনটা, ঠিক আছে? ঠিক আছে। এখন ঠিক আছে। আজকে চুপ করো। মানে আজকে রাতে আর বেরোসি না, ঠিক আছে? ঠিক আছে। কেন কি তোকে কোনো কিছু বলছে? বল, হ্যাঁ অনেক কথা বলছে। হ্যাঁ অনেক কিছু। আমি ওর পাশেই দাঁড়িয়ে আছি, তুমি এইভাবে গোস্ট করতে পারলে আমাকে? আমার সাথে দিনের পর দিন কথা বলে কি করে গোস্ট করলে? হ্যালো। আমি ওর পাশেই দাঁড়িয়ে আছি, ইচ্ছে করে আমি ওকে দিয়ে ফোন করাচ্ছি, আমার ফোন কেটে দিচ্ছ? দিন রাত আমার সাথে ফেসবুকে চ্যাট করেছো, ভিডিও কলে চ্যাট করেছো। কোথায়? আমি দেখছি। কি কোথায় মানে? আপনার নাম্বারটা সার্চ করছি। সার্চ করছি? আমি যাবো বাবাকে নিয়ে আপনার বাড়ি মেয়েদের সাথে মলেস্ট করা? नमस्कार, मैं बोल रहा हूँ मिर्ची रेड एफएम से। आप बन गए हो मुर्गा। इस टाइम आपका बनने वाला है मुर्गा लेग पीस। आपके साथ हो रहा था प्रैंक। सॉरी फॉर डिस्टर्बिंग। এনজয় ইয়োরসেলফ। ও বেচারা বলছে দাঁড়ান দাঁড়ান, আমি আপনার নাম্বার সার্চ করে দেখছি। আমি বলছি ঘর থেকে বেরোবি না, বলছি ঠিক আছে। তার মানে ও ভাবো কত বড় কি বলে। হয়তো হাইট হাই পাঠিয়েছিল আমি। ও মাই, আমি মেয়ে ছেলে সবাই ও কেউ মানে
কাউকে দেখে মানে একটু ভালো মনে হলে তাকে মানে আমি মেসেজ করি। তার মানে এরকম ভয় পেয়ে যাবে? মানে তার মানে এরকম ভয় পেয়ে যাবে? হ্যাঁ না আমি ভাবতে গেছি। ও ঠিক আছে চিল, একটু ভেবে চিন্তে করো। হ্যাঁ না না মানে আমি জাস্ট এমনি মেসেজ করি যে না তুমি এমনিও একটু ভেবে চিন্তে করো, অসুবিধা নেই। ঠিক আছে বেশ, ধন্যবাদ, হ্যাঁ কিছু মনে করো না। হ্যাঁ ঠিক আছে। আমি তো চমকে গেছি। চমকে যাওয়ার জন্যই তো এটাকে ফ্যান কল বলে। Oh God. ঠিক আছে বাই। Bye. ও লিটারালি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। নাম কি? মৌলি দাস। আপনি কি মিস মৌলি দাস বলছেন? হ্যাঁ বলছি। আমি একটা ফিল্ম প্রোডাকশন থেকে কল করেছিলাম। আপনি কি অডিশন দিয়েছিলেন 6 মাস আগে কোনো অনলাইন? কিসের বলুন তো? টিভি সিরিয়াল হিরোইনের জন্য? না তো। না মানে আপনার নাম্বার, ছবি অ্যান্ড বায়োডাটা দিয়ে আমাদের কাছে কনফার্মেশন এসেছে। আপনাকে আমরা আরও বেশ কয়েকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, বাট আমরা ফেইলড। তো তাই এখন আপনার পার্সোনাল নাম্বারে কল করছি। আমাদের একটা আপকামিং প্রজেক্টে অ্যাজ এ হিরোইন আপনাকে কাস্ট করা হয়েছে। তো আপনি কি ক্যারেক্টারটা করবেন? না না, এই মুহূর্তে আমি ইন্টারেস্টেড নই। শুনুন, আপনি ক্যারেক্টারটার ব্যাপারে শুনুন, রেমুনারেশনের ব্যাপারে শুনুন। যদি মনে হয় যে করা যেতে পারে, দেখুন ম্যাম, আপনাকে পার্সোনালি আমাদের প্রোডাকশনের সবারই খুব পছন্দ হয়েছে। তো তাই আর কি আপনাকে অ্যাপ্রোচ করা। মানে আমি তো বুঝতে পারছি না এই নাম্বারটা অ্যাকচুয়ালি আপনাদের কাছে কি করে গেল? কোন মাধ্যমে দিয়ে মানে গেছে আমাকে একটু যদি কাইন্ডলি আচ্ছা ম্যাম, আপনি একটু হোল্ডে থাকুন, আমি ডাটাটা চেক করে আপনার এখনই কনফার্মেশন দিচ্ছি। বলেন। ওকে বলবি আপনি আপনারই একজন আপনার নাম্বারটা দিয়েছেন নীলাদ্রি চ্যাটার্জি বলে একজন। হ্যাঁ, আপনি কখনো কাউকে নীলাদ্রি চ্যাটার্জি বলে ওকে একজন ওকে ওকে। দিয়েছেন। ম্যাম, এখানে শো করছে নীলাদ্রি চ্যাটার্জি বলে একজন হ্যাঁ আপনার বুঝতে পেরেছি। নাম্বারটা দিয়েছিল। তো ম্যাম, আচ্ছা আচ্ছা। ক্যারেক্টারটা সম্বন্ধে হ্যাঁ কিছু আমি বলবেন? অনেকদিন আগে অ্যাকচুয়ালি আমি ওনার মানে কন্ট্যাক্ট মানে ওনাকে জানিয়েছিলাম, বাট তখন আমি জাস্ট কিছুই করতাম না, বাট আমি এখন একটা জবের সাথে যুক্ত আছি, আচ্ছা যার আচ্ছা জন্য আচ্ছা। আমি এই মুহূর্তে ওটা আর দেখ ইন্টারেস্টেড নই। দেখুন মানে আপনি টাইম পাস হিসেবে আপনি পার্ট টাইম হিসেবে করতে পারেন, ওটা জবের পাশাপাশি করতে পারবেন, সমস্যা হবে না। অ্যাকচুয়ালি আমার তো এভরিডে চাকরি, তো সেই জন্য মানে ওটা পার্ট টাইম ম্যাম, হলেও আমার দেখুন জন্য দেখুন প্রবলেম। দেখুন এই ক্যারেক্টারটার জন্য অলরেডি 1000-2000 জন লাইন দিয়ে বসে আছে, বাট আপনাকে পছন্দ হওয়ার কারণে অ্যাপ্রোচ করা। তো এবার আপনি বলুন করতে পারবেন কিনা। না না স্যার, সরি, এই মুহূর্তে হচ্ছে না। ক্যারেক্টারটা তো শুনুন। আপনি ক্যারেক্টারটার ব্যাপারে একটু শুনুন, তারপর যদি আপনার ভালো না লাগে তখন আপনি না করে দেবেন। আপনার আচ্ছা বলুন। ক্যারেক্টারটা হচ্ছে বেসিক্যালি হিরোইনের। তো এখানে যে হিরো হবে বেসিক্যালি তার একটা সবজিওয়ালার ক্যারেক্টার আছে, আর তার ওয়াইফ যে সে এটা কি কোনো সিরিয়াল নাকি হ্যাঁ কোনো হ্যাঁ ডেফিনেটলি ফিল্মের ব্যাপার? ডেফিনেটলি সিরিয়াল, জি বাংলায়। তারা টিভি সিরিয়াল। তারা টিভি বলে আমাদের একটা নতুন চ্যানেল লঞ্চ হচ্ছে, তো ওটার। তো এবার সেখানে যে হিরোইন, তার মাথায় আমরা ঠিক চুলটা চাইছি না। তো মানে ন্যাচারালি তাকে টাক দেখানো হবে ওখানে। তো এবার আপনি কি চুল কম্প্রোমাইজ করতে পারবেন? না না না, একদমই না। ম্যাম, আমরা মানে আপনি রেমুনারেশনটা বলুন, আমরা সেটাতেই এগ্রি করব, মানে আপনার যদি কোনো ডিমান্ড থাকে। না না না, এই মুহূর্তে আমি ইন্টারেস্টেড নই। আমি যদি পরে ইন্টারেস্টেড থাকি তাহলে আমি অবশ্যই কন্ট্যাক্ট করবো আপনাদের সাথে। ম্যাম স্লট বুক হয়ে যাবে। ম্যাম জাস্ট তো চুলটাই কাটতে হবে, আপনি না দেখুন না 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 প্লিজ। না না, একদমই না। ম্যাম প্লিজ একটু ভেবে দেখুন। না 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 না, সরি। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। 11টা বাজে আর এরা এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে ওইবারও বিকজ দিয়েছি। এই যে আমার মা এখানে লঙ্কা পরিয়েছে, আমার নাকি প্রচুর নজর লেগেছে, সেই কারণে লঙ্কা পোড়ানোর পর কোনো রকম কোনো লঙ্কা পোড়ানোর পর মানে ঝাঁঝ ঠাঝ বেরোয়নি। এবার তোকে জামাটা ভাই দিল, এবার কি হয় শুভ্র লঙ্কা পোড়ালে নাকি শুকনো লঙ্কা পোড়ালে নাকি ঝাঁঝ বেরোয়, শুকনো লঙ্কা সর্ষে ফর্ষে এগুলো পোড়ালে নাকি ঝাঁঝ বেরোয়। আর যাদেরকে নজর লাগে তাদেরকে যদি শুকনো লঙ্কা এইসব হ্যান ত্যান দিয়ে এরকম করা হয়, আর তারপর যদি গ্যাসে গিয়ে ওটাকে আর কি আর মানে পোড়ানো হয়, তাহলে ঝাঁঝ বেরোয় না। এর তো নিশ্চয়ই কোনো সাইন্টিফিক কারণ একটা থাকবে, যে অনেক সময় ঝাঁঝ বেরোয় অনেক সময় ঝাঁঝ বেরোয় না, মানে কোন কারণে ঝাঁঝ বেরোয় না সেটা আমি নজর লেগেছে বলে ঝাঁঝ বেরোয় না এই বিষয়টা আমি খুব একটা মানে
কিভাবে বিশ্বাস করব? যেই দিকের একটা কুসংস্কার আছে সেদিকে একটা সায়েন্টিফিক কারণও নিশ্চয়ই থাকে। সেই সায়েন্টিফিক কারণটা কি সেটাই একটু দেখবো পর্যবেক্ষণ করে। যাই হোক, আজকের এই প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। অনেকদিন ধরেই প্র্যাঙ্ক ভিডিও করছিলে, তো অবশ্যই জানিও যে কেমন লাগলো। আর এরকম প্র্যাঙ্ক ভিডিও অবশ্যই করব। যাই হোক, তোমরা সঙ্গে থাকো, খুব 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 ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট।